যাদের যাদের ব্লগ রাইটিং নিয়ে সমস্যা এখনো পর্যন্ত রয়ে গেছে, আশা করছি আজকের ক্লাসটাতে তাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। আগের ব্লগ রাইটিং এর ক্লাসে তোমরা দেখেছো যে কিভাবে সহজ পদ্ধতিতে ব্লগ রাইটিং লিখতে হয়, কিভাবে সহজ পদ্ধতিতে ব্লগ রাইটিং লিখে 5-এ 5 পাওয়া যায়। এই পদ্ধতিগুলো আমি সহজ পদ্ধতিতে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়েছিলাম। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ ব্লগ রাইটিং তোমাদের জন্য নিয়ে এসেছি। যদি এখনো ব্লগ রাইটিং সম্পর্কে সমস্যা রয়ে গেছে, তাহলে প্ল্যাটফর্মের মধ্যে যে প্লেলিস্টে ব্লগ রাইটিং এর ভিডিওটা দেখে নাও, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, কথা দিচ্ছি। আজকের যে ব্লগ রাইটিং এর জন্য কোশ্চেনটা এনেছি, কোশ্চেনটা দেখো। রাইট এ ব্লগ on the merits and demerits of artificial intelligence within 75 words. কি বলেছে? রাইট এ ব্লগ, এটা ব্লগ লেখো। অন দ্য মেরিটস, মেরিট মানে হচ্ছে সুফল, সুফল আর অর্থাৎ ভালো দিক। ডিমেরিটস যদি বলি, ডিমেরিটস বাংলা হচ্ছে কুফল। কার সুফল কার কুফল? অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই। এখন সবকিছুই প্রত্যেকটা প্ল্যাটফর্ম এআই এর মধ্য দিয়ে আস্তে আস্তে নতুন হচ্ছে। এআই এত বেশি উন্নতি হয়েছে এই টেকনোলজিটা, যে আমাদের কাছে কোনো রকম পরিশ্রমের বিষয়টা দেখতেই হচ্ছে না। পরিশ্রম আমরা আস্তে আস্তে ভুলে যাব। যেটা আমাদের ভাবনা চিন্তা মাথার মধ্যে আসছে, সেটা এআই কিন্তু মুহূর্তের মধ্যেই করে দিচ্ছে। তাহলে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সুফল এবং কুফল এর বিষয়ে একটা ব্লগ তোমাকে লিখতে বলেছে। আশা রাখছি এই ব্লগটা তোমাদের রাইটিং সেকশনের জন্য ইম্পর্টেন্ট। দেখো, আমি আগের ভিডিওতে বলেছি কিভাবে লিখতে হয় ব্লগ। সেখানে একটা টাইটেল দিতে হয় প্রথমে। আমি এখানে টাইটেল দিয়েছি মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ এআই, এআই এর সুফল এবং কুফল। তোমরা এটা চেঞ্জ করতে পারো, এই টাইটেলটা চেঞ্জ করে লিখতে পারো এআই ইজ এ ফ্রেন্ড অর ফো। এআই বন্ধু নাকি শত্রু, এই টাইটেলটাও কিন্তু তোমরা দিতে পারো, যেটা ভালো লাগে দেবে। আমি এখানে দিয়েছি কি মেরিটস এন্ড ডিমেরিটস অফ এআই। প্রথমের পোরশনটা কি? ইন্ট্রোডাকশন পার্ট। প্রথম পয়েন্টটা ইন্ট্রোডাকশন। আগে তোমরা পুরো লেখাটা লিখে নিবে, তারপর সেটাকে বক্সের মধ্যে দিয়ে দেবে। ইন্ট্রোডাকশন পার্টে কি বলেছি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ এ ব্রাঞ্চ অফ কম্পিউটার সায়েন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কম্পিউটার সায়েন্সের একটা শাখা। কম্পিউটার সায়েন্সের একটা শাখা। ব্রাঞ্চ কথার অর্থ কি? শাখা। দ্যাট, যেটা অ্যালাউজ মেশিনস, যন্ত্রগুলোকে অ্যালাউ করে, টু থিঙ্ক, ভাবতে, লার্ন, শিখতে, অ্যান্ড মেক ডিসিশনস, সিদ্ধান্ত নিতে, লাইক হিউম্যান বিংস, মানুষের মতোই। যা কাজ করছে সেটা মানুষের মতোই কাজ করছে। লাইক অল আদার টেকনোলজিস, অন্যান্য প্রযুক্তিগুলোর মতোই, ইট হ্যাজ সাম মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এর কিছু সুফল এবং কুফল আছে। এবারে মেরিটসটা পয়েন্ট করেছি। মেরিটস অফ এআই, এআই এর ভালো দিকগুলো আগে দেখি। এআই ইজ নাও ইউজড ইন মেনি ফিল্ডস। এআই এখন অনেক ক্ষেত্রেই ব্যবহার হচ্ছে। সাচ অ্যাজ, যেমন এডুকেশন, শিক্ষাক্ষেত্র, ব্যাংকিং, বিভিন্ন ব্যাংকের কার্যকলাপের ক্ষেত্রে, হেলথ কেয়ার, চিকিৎসা ক্ষেত্রে, এগ্রিকালচার,
অর্থাৎ চাষবাসের ক্ষেত্রে, অ্যান্ড ট্রান্সপোর্টেশন পরিবহনের ক্ষেত্রে। ইন স্কুলস বিদ্যালয়গুলোতে টিচার্স ইউজ এআই টুলস, শিক্ষক মহাশয়রা এআই টুল ব্যবহার করছে কিসের জন্য? টু ইমপ্রুভ, উন্নতি সাধন করতে, লার্নিং এক্সপিরিয়েন্সেস, শিক্ষার অর্থাৎ শেখার যে অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতাগুলো উন্নতি করার জন্য শিক্ষক মহাশয়রা ব্যবহার করছে। একটা গল্প, সেই গল্পটাকে অ্যানিমেশনের মাধ্যমে, সিনেমার আকারে বা ছোট্ট বা শর্ট ভিডিওর আকারে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে, যাতে স্টুডেন্টদের ভালো মতো মনে রাখা যায়, মনে রাখতে পারে তারা। এআই ক্যান সেভ টাইম, এআই কি করতে পারে? সময় বাঁচাতে পারে, সাশ্রয় করতে পারে। রিডিউস হিউম্যান এফর্ট, মানুষের যে প্রচেষ্টা, বেশি পরিমাণ কষ্ট বা বেশি পরিমাণ প্রচেষ্টা তাকে করতে হবে না, সহজে হয়ে যাচ্ছে, ইজি করে দিচ্ছে। রিডিউস হিউম্যান এফর্ট, মানুষের প্রচেষ্টাগুলোকে কমিয়ে দিচ্ছে। অ্যান্ড মেক ওয়ার্কস, আর কাজকর্মগুলোকে কি করছে? মোর এফিসিয়েন্ট, আরো বেশি দক্ষ করে তুলছে। এই গেল মেরিটস অফ এআই। এবার দেখি ডিমেরিটস অফ এআই, এআই এর খারাপ দিকগুলো কি। ইফ মিসইউজড, যদি আমরা এআই এর দুর্ব্যবহার করি, ভালো কাজে না লাগাই, ইট ক্যান কজ প্রবলেমস, এটা সমস্যা তৈরি করতে পারে। লাইক যেমন জব লস, চাকরির ক্ষেত্রে, প্রাইভেসি রিস্কস, হাই ইনিশিয়াল কস্টস, অ্যান্ড ল্যাক অফ কমন সেন্স অ্যান্ড ইমোশনস, এই সমস্ত প্রবলেমগুলো হতে পারে যদি আমরা এআই এর দুর্ব্যবহার করি। নেক্সট পার্ট দেখো কি করতে হয়, কনক্লুশন। কনক্লুশনে কি বলা হয়েছে? এআই শুড বি ইউজড, এআই কে ব্যবহার করা উচিত রেসপন্সিবলি, দায়িত্ব সহকারে, অ্যান্ড ফর দ্য বেনিফিটস অফ সোসাইটি, সোসাইটির যাতে, সমাজে যাতে কল্যাণ হয়, সমাজে যাতে ভালো হয়, সেইভাবে ব্যবহার করা উচিত। লাস্ট পয়েন্টে কি দিতে হয়? সিটিএ, অর্থাৎ কল টু অ্যাকশন। এখানে কি দিতে হয়? ফরওয়ার্ড ইউর ভ্যালুয়েবল ওপিনিয়ন থ্রু কমেন্টস। এই লাইনটা তোমরা যে কোনো ব্লগ রাইটিং এ লিখতে পারবে। এই হচ্ছে সহজ পদ্ধতিতে একটা গুরুত্বপূর্ণ ব্লগ রাইটিং। তোমরা ভিডিওটা পজ করে খাতার মধ্যে এটা লিখে প্রিপেয়ার করে রাখবে। যদি এখনো তোমাদের মধ্যে সিদ্ধান্ত নিতে প্রবলেম হয় যে এআই অর্থাৎ ভুল বলছি, ব্লগ রাইটিং আর ইমেল রাইটিং করব নাকি এসে রাইটিং করব, তাহলে আমি বলবো যে তোমরা ব্লগ এবং ইমেল রাইটিংটাই চুজ করো। এই দুটো পার্ট লিখতে পারলে মিনিমাম তোমার কাছে নাম্বারটা 7-8-এর কম হবে না, কিন্তু এসে রাইটিং লিখলে তুমি কিন্তু 8 নাম্বার নাও পেতে পারো। এই দুটো পদ্ধতি কিন্তু খুবই সহজ, 5-5-10, বেশি ওয়ার্ডে লিখতেও হবে না, 75-75 দুটো অর্থাৎ 150 ওয়ার্ড একসঙ্গে লিখতে হচ্ছে না, আলাদা আলাদা করে। তাহলে যদি 4-4 তুমি পাও তাহলে দেখবে শেষে কিন্তু নাম্বারটা 8 আসছে, কিন্তু একটা লিখলে কিন্তু নাম্বারটা তোমার 8 নাও আসতে পারে। তোমরা এই দুটো রাইটিং এ ব্যবহার করবে ফাইনালের জন্য, email writing, drafting email, and blog writing. Till then, keep watching the videos. Thank you.